জ্ঞানী জনেরা শুধুই মানুষেরা গোটা বুধো খালি একটা বুধো এমন পাবেন না যার 12টা থেকে 14টা বাচ্চা। হাত তোলে বলেন 14টা বাচ্চা আছে, একটা বাচ্চা আছে হাত তোলে। 14টা বাচ্চা একটাও নাই, সব দুটো তিনটে চারটে। হ্যাঁ না বলেন? খুব বেশি হলে চারটে, তা নাহলে দুটো, তা না হলে একটা। এখনকার জেনারেশনে লিখে দিয়েছে বিয়ের পরে ছেলে না, আর একটার বেশি দুটো না। এরপরে গাছের মূল শেকড়টা তুলে দিবি যেন ভেতরে পড়তে পারে না। বাংলা বোঝে কি বোঝে? হ্যাঁ না বলেন? ওই বাপজিরা সোনার আয়া, কারণ দুটো ছেলের দুটো বাড়ি করে দেবো, দুটো গাড়ি কিনে দেবো। এই দুটো ছেলে মানুষ করে যা করে দিয়েছে, সম্পদ বেশি দিয়েছে না কম দিয়েছে? যদি বলে বেশি দিয়েছে। শান্তি আছে না নাই বলো? যখন মায়ের 14টা ছেলে হলো, যখন বাপের 18টা ছেলে ছিল, যখন লাইন দিয়ে শুয়ে থাকতো, তোদের প্যান্ট কিনতে পারতো না, তখন কিন্তু পিতা মাতা শান্তি দিয়েছিল। এত অশান্তি তাদের মধ্যে ছিল না। যখন তুমি ছানা বাচ্চা মেরে দিয়েছো, তখনই তোমার শান্তি চলে গেছে, কারণ তুমি সম্পদে বিশ্বাস করেছো, আল্লাহর রহমতে বিশ্বাস করো না। আল্লাহ বলে ঠিক আছে সম্পদ নে, তবে শান্তি পাবি না। ছেলের হাতে মার খাবি, বৌমার হাতে ঠেলা খাবি, বুড়ো বয়সে বুড়ির কাছে ঝাঁটা খাবি, আল্লাহ আল্লাহ করে চিল্লাবি আমি আল্লাহ দেখা দেবো না। তখন মনে হবে বিষ খাবো, গলায় দড়ি দেবো, কিন্তু মরণ বিষেতে হবে না। বাড়িরা সোনারা বলেন শান্তিতে আছেন নাকি জ্বলনে আছেন? কারণ আপনি সম্পদ চেয়েছেন তাই শান্তি পালিয়ে গেছে। আপনি সম্পদ চেয়েছেন, শান্তি পালিয়ে গেছে। আপনি যদি শান্তি চাইতেন তাহলে আপনাকে আল্লাহ শান্তিও দিত, সম্পদও দিত। আপনি তো সম্পদের আশা করেন। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দে। আমার উপরে ভরসা করেছে যারা মুমিনের খাতায়, তারা এই গুরুখানির লোকেরা যাদের 6টা ছেলের ভাত দেওয়ার ক্ষমতা ছিল না, ও 50টা ছেলে ভর্তি করে কোন সাহসে? ওর বাবার কত বিঘে সম্পত্তি আছে? ক বিঘে সম্পত্তির মালিক দেও? কটা ফিচারি আছে? 50টা ছেলেকে যে খাওয়ায়, চুরি করে হলে এনে খাওয়ায় তো। আমি বলছি সে মিথ্যা কথা বলে আনে, চিটিংবাজি করে আনে, খাওয়াচ্ছে। এই 50টা ছেলের মধ্যে যতগুলো ছেলে পর্যন্ত পাগড়ি পেয়েছে, এর মধ্যে একটাও কি হাক্কানি হাফেজ বেরোবে? 1 বিঘে জমি চাষ করেছি, পোকা লেগে সব সালা চিটি হয়ে গেছে। হ্যাঁ ভাই, 1 কেজি ধানও বেরোবে? হ্যাঁ না বলেন? ওই 1 কেজি ধানের 20 তুলা ফেললে আমার তো 10 বিঘে হবে। রব্বে চলে যাবো বলে একটা পাস করবি, একটা। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোকে ফার্স্ট পাশেই দাঁড় করাবো। আমার কোরআন বাঁচানোর জন্য চেষ্টা করে চলো চলো। আমি আল্লাহ পাক রহমানুর রহিম। তখন দেখা বাপ মারা গেছে, সন্তান মারা গেছে, পিতার এখন ভোজ ছুটে গেছে, বাচ্চাকে কবরে শুইয়ে দিয়েছে। বাচ্চা কবরে শুইয়ে দিয়েছে 14-16 বছর, 14 বছর 16 বছরের বাচ্চা, জোয়ান পাহাড় ছেলে। পৃথিবীতে 1 কুইন্টাল ধানের বস্তা, 1 কুইন্টাল চালের বস্তা বুধখালি থেকে মাথায় করে নিয়ে ক্যানিং চলে যাচ্ছে। 2 হাতে 40 কেজি করে 80 কেজি মাল সাইকেলে দুদিকে ঝুলিয়ে নিয়ে চলে গেছে। কষ্ট হয় নাই, কিন্তু 50 কেজি ওজনের বাচ্চার লাশ যখন খাটে শুয়ে গেছে, আর বাপ যখন কাঁধে তুলেছে, তখন মনে হয়েছে সারা পৃথিবীর ওজন আমার কাঁধে পড়েছে গেছে। কারণ পিতার কাঁধের উপরে পুত্রের লাশ সব থেকে বেশি ভারী। ও কাফনের কাপড় পরায় আর বলে, আব্বা আমার শখ ছিল তোর হাতে জামা পরার, আমাকেই পরাতে হলো। বেঁচে থাকতে আমি জামা কিনে পরিয়ে দিয়েছি, মরার পরে আমাকেই জামা পরাতে হলো। তুই এত তাড়াতাড়ি চলে যাবি?
এই আশা আমি করি নাই। বাচ্চাকে কাঁধে করে নিয়ে বাপ যাচ্ছে, ওই বাপকে জিজ্ঞাসা করো, পায়ের তোলার জমিন অটোমেটিক সরে যায় আর বাপ কবরস্থানের দিকে যায়। লাশটা কবরে নামিয়েছে, মুখের কাপড়টা খুলেছে আর বাপ বেটার মুখের দিকে তাকিয়ে বলছে, আব্বা ভয় খাস না, ঘাবড়াস না, আমি খুব তাড়াতাড়ি আসছি, তুই ভয় খাস না, আমি আসছি। বাচ্চা শুয়ে গেছে, উপর থেকে লোক ডাকছে, উঠে আয়, কতক্ষণ কষবে। বাচ্চার মুখের দিকে তাকিয়ে কতক্ষণ থাকতে, উঠে আয়, উঠে আয়। উপরে তুলে নিয়েছে, একটার পর একটা বাঁশ সাজাচ্ছে আর বাপ বেটার মুখের দিকে অধীরে তাকিয়ে আছে। আব্বা, গোটা কবরটা বাঁশে ঢাকা হয়ে গেছে, মাটি দিয়ে সবাই চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। আজ আপনাদের বলে দিয়ে যাচ্ছি, শয়তান চেনার রাস্তা। যখন মাটি হবে আর মাটি দেবে না, চোখ দিয়ে পানি পড়বে, তখন কিছু দেখবেন স্পেশাল শয়তান আছে। আপনার হাতটা ধরে খুব করুণ স্বরে বলবে, উঠে আয়, ছেলের কবরের কাছে কাঁদিস না, কষ্ট হবে। তখন জানবে এটাই হচ্ছে আসল শয়তান। তখন আস্তাগফিরুল্লাহ মনে মনে পড়বে না, দোয়া করবেন, আল্লাহ এই শয়তানকে এখান থেকে সরাও। কারণ সন্তানের মুখে যখন মাটি পড়ছে আর বাপের চোখে পানি পড়ছে, রহমতের ফেরেশতারা প্রত্যেকটি ফোঁটাকে হিসাব রাখছে আর জমা করছে। এই সময় শয়তান এসে দরদ দেখাচ্ছে, আয় কাঁদিস না, বাচ্চার কবরের কাছে কাঁদিস না। তখন বুঝবে এক খবিশের, একদম বেজম্মা খবিশ, হারামি খবিশ এসেছে। বুঝেছেন? উঠবেন না, কথা শুনছেন। মাটি দেওয়া হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে, গোটা কবরস্থান ফাঁকা হয়ে গেছে, আপনি একা বসে আছেন। ঠিক তখনই দেখবেন আর একবার আসবে, চান্স নেবে শয়তান। চল, কতক্ষণ আর বসে থাকবি? তুই যতক্ষণ বসে থাকবি তোর বাচ্চার কষ্ট হবে না। মিথ্যা কথা। সবাই কবরস্থান থেকে চলে গেছে, আপনি একা আছেন। তখন বেটার কবরের উপরে আর একবার হাতটা বুলিয়ে দেন। যখন হাতটা বুলাবেন তখন চোখ ফাটতে বাঁধবে, হৃদয় ফাটতে বাঁধবে, চোখের কোণে পানি আসতে বাঁধবে। চোখের কোণের পানি যখন কবরে পড়বে আর আপনি হাতটা তুলে বলবেন, রাব্বি আল্লাহ, তুই বলেছিস, তোর হাবিব বলেছে, পিতামাতা দোয়া করলে তুই নাকি কোনোদিন ফেরাস না। তাই আমি অসহায় বাপ নিরুপায় হয়ে তোর কাছে হাত তুলেছি। রাব্বি আল্লাহ, আমি অসহায় পিতা নিরুপায় হয়ে তোর কাছে হাত তুলেছি। আমার জীবনে যদি কোনোদিন কোন একটা ভালো কাজ করে থাকি আর তোর যদি পছন্দ হয়ে থাকে, আমি আমার এই ভালো কাজটার বিনিময়ে আমার বাচ্চার জন্য তোর কাছে রহমের ভিক্ষা চাইলাম, তুই আমার বাচ্চাকে কবরের আযাব থেকে মাফ করে দে। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের ডেকে দেখায় আর বলে, ও ফেরেশতারা, কি বলে, কে এটা? বললে, আল্লাহ, এক অসহায় পিতা নিরুপায় হয়ে বাচ্চার কবরের কাছে বসেছে আর তোর কাছে ভিক্ষা চেয়েছে। তার জীবনের, সারা জীবনে যদি কোনো একটা ভালো কাজ করে থাকে, তার বিনিময়ে তার বাচ্চার নাজাত চাইছে। তো লাখ শোনাচ্ছে, ফেরেশতা, ও তো একটাই মাত্র ভালো কাজ ছিল, সেটাও দিয়ে দিয়েছে। বললে, হ্যাঁ, কারণ রাব্বি আল্লাহ, সন্তানকে পিতা নিজের জানের থেকে বেশি ভালোবাসে, তাই আজকে দিনেতে তার বাপ সব ছেড়েছে। রব্বে জুল জালাল বলে, ও ফেরেশতা সাক্ষীতা, পিতা যদি সন্তানের মুহাব্বতে জীবনের সব থেকে ভালো আমলটা তার বিনিময়ে বাচ্চাকে বাঁচাবার চেষ্টা করতে পারে, তো আমি আল্লাহ ওই বাপের থেকে বান্দাকে বেশি ভালোবাসি। তাই বিনা আমলে আর কোন রকমের কোন নেকি না থাকার পরেও আমি আল্লাহ আমার বান্দাকে বাঁচিয়ে নিতে পারি। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য মেরে দোস্তর বুজুর্গ, কখনো কারো প্রতি খারাপ ধারণা করবেন না, কারোর দিকে আঙুল তুলতে যাবেন না, কারোর প্রতি খারাপ ধারণা নেবেন না, খারাপ ধারণার উৎস বানাবেন না। জান্নুল মুমিনিনা খাইরা, মানুষের প্রতি ভালো ধারণা রাখুন, মুমিনের প্রতি ভালো ধারণা রাখুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি শান্তি এমন মুমিনের হৃদয়ে রাখি যারা মুমিন হবে তাদের দিলেতে, অন্য কারোর দিলেতে না। এজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমরা সম্পদ না শান্তি আশা করি তো শুনে রেখে দিই, শান্তি পাওয়ার জন্য ঈমানদার শর্ত। কি শর্ত? যদি বলে ঈমানদার। আর ঈমানদার শর্ত হওয়ার পরে যদি আমি ঈমানদার হওয়ার পরে শান্তি না পাই, তাহলে বুঝতে হবে আমার ঈমানের কোথাও না কোথাও ফাঁকা আছে, যেখান দিয়ে শান্তিটা পালাচ্ছে। কথা বোঝেন কি বোঝেন? সবুজ ফসলটা বাঁচানোর জন্য গাছের গোড়াতে পানি ডুবানো দরকার। হ্যাঁ না না, আপনি ডুবিয়েছেন কিন্তু পানি নেই, সন্ধ্যায় ভরেছেন, সকালে খালি পানি দাঁড়াচ্ছে না, তখন বুঝতে হবে পানিটা কোনো চোরা গলি দিয়ে চলে যাচ্ছে। ওই জায়গাটা আমাকে খুঁজে বার করতে হবে। খুঁজবেন ইনশাআল্লাহ, জোরে বলে খুঁজবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছেন। এর জন্য সুন্নতের বাউন্ডারি চাই। কিসের বাউন্ডারি? জোরে বলে সুন্নতের বাউন্ডারি। একজন মানুষের মনুষ্যত্বের জন্য সুন্নত অপরিহার্য কর্তব্য। পুরুষের পোশাক আলাদা, নারীর পোশাক যদি বলে আলাদা। নারীর পোশাককে নারীকে দেওয়া আর পুরুষের পোশাক পুরুষে নেওয়া, এটার জন্য আপনাকে শিক্ষার প্রয়োজন ছিল। এই শিক্ষা না থাকার কারণে আজ রাস্তায় নারী দেখলে নারী না পুরুষ বুঝতে পারা যায় না। একটু আগেই আমি একটা মেয়েকে তো ধাক্কা মেরেই দিয়েছিলাম, এই মনে করে যে একটা পুরুষ মানুষ, আমি বলতে গেলাম সরে যাও, হাত মেরে দিয়েছি, কিন্তু জাস্ট গায়ে লাগার একটু আগেই তাকিয়ে দেখলাম যাকে হাত দিয়ে ভাই বলে সরাতে যাচ্ছি ওটা ভাই নয়, ভাবি। এই অপদস্থের আসল কারণ কি? যদি বলেন আমি সেই শিক্ষাটা পাই নাই। যে শিক্ষা পেলে নারীকে নারীর পোশাক ফিরিয়ে দেয়, পুরুষকে পুরুষের পোশাক ফিরিয়ে দেয়, নারীর নারীত্ব ফিরিয়ে দেয়, পুরুষের পুরুষত্ব ফিরিয়ে দেয়, আমরা দুর্ভাগ্য যে আমরা সেই শিক্ষাটাই পাই নাই। সেই শিক্ষা থেকে বঞ্চিত। পৃথিবীর বুকেতে এমন কোন জায়গা আপনি পাবেন না যেখানে নারীকে নারীত্বের পোশাক শেখায় আর পুরুষের পুরুষত্ব শেখায়, শুধু অনলি ফর মাদ্রাসা। যে ইলম শিখলে আপনার পোশাকটা পুরুষের মতো হতো, নারীর মতো না। যেখানে ইলম শিখলে আপনার মা বোনের পোশাকটা মা বোনের মতো হতো, কোন বাপ ভাইয়ের মতো না। পৃথিবীর যত কলেজ, ইউনিভার্সিটি, উচ্চ শিক্ষালয় আছে, এখানে নারী আর পুরুষের পোশাকের তেমন একটা তফাৎ নেই। হ্যাঁ না বলে? যেখানে যাওয়ার পরে নারী নিজেকে নারী ভাবে না, পুরুষ নিজেকে পুরুষত্ব দেখাতে পারে না, কারণ দুজন মিলেমিশে পুরো হিজড়ে হয়ে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এখনো আপনি মাদ্রাসায় যান, পুরুষের পোশাক দেখলে বোঝা যাবে কতটা, আর নারীর পোশাক কতটা আপনি বুঝতে পারবেন। একজন মানুষ কেমন খাবে, এমন একজন মানুষ কেমন খাবে, এটা পর্যন্ত পৃথিবীর কোন কলেজে শিক্ষা নাই। যার যেমন মন যাবে তেমন খাবে, যেখানে মন যাবে সেখানে খাবে, যে অবস্থায় মন যাবে সেখানে খাবে। হ্যাঁ না না বলে? এখনো যদি মনুষ্যত্বের মতো খাওয়াবার কোন নিয়ম শেখানো থাকে, সেই শিক্ষা থেকে আমরা বঞ্চিত। সে শিক্ষা হলো দ্বীনি শিক্ষা, সে শিক্ষা ছিল কোরআনের শিক্ষা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, একটা নমুনা বলে দিচ্ছি শুনলেন। আমাদের দেশের এই অধঃপতনের কারণ, কোন মেয়ের বিবাহ হলো আর বিবাহের পর দেখলে ছেলেটা যা মনে করছিলাম তা না, বর মনে করে দিয়েছিলাম কিন্তু বাঁদরের গোলায় তুলে দিয়েছি। তো মেয়েটাকে আমরা কি বলে বুঝাই? চিন্তা করি না মা, ধৈর্য ধর, সবর কর, একদিন আল্লাহ দেবে তোর ওই স্বামী ভালো হবে আর তোর কপালে সুখ হবে। বলি না? বলি না? যদি বলে কি বাবা বলি কি বলি না? কিন্তু দুর্ভাগ্য হলো বিয়ের পরে যদি দেখে মেয়েটা ভালো না, তখন কি বলে?
দূর করে তাই আবার বিয়ে দেবো, বলে না, কি করে বললেন আপনি? আপনার মেয়েকে আপনি বুঝালেন যে ছেলে যত খারাপ হোক তুই ধৈর্য ধর, সবর কর, ওর সাথে থাক, একদিন ও ভালো হবে, তোর কপাল ভালো হবে। আর এটার বেলা কেন বললেন কালকে ভাবে তুলে দিয়ে ঝাড়া মেয়ে দূর করে দে, তাই দে গাওয়াবি আমি কালকে, অমন বউ চাই না, কি করে বললেন? আপনি একবার ছেলেকে বুঝালেন না যে বাপ তোর তকদিরে ছিল, এটা হয়েছে, তুই তো সবর কর, ওকে একটু বুঝা, বোঝা বলে ওর কথা একটু শোন, দেখ তুই একটু ওর হয়ে চল, দেখবি একদিন দুজনের সংসার আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে, আর দুজনের মধ্যে একটা ভালোবাসা গড়ে যাবে। বুঝছেন? উনি বলেছেন আপনি বসে বসে এক মুখে দুরকম ফয়সালা দিচ্ছেন, আর ফের আপনি শান্তির আশা করছেন। এই দুর্ভাগ্যের কারণ হচ্ছে আপনি ইলম থেকে বঞ্চিত, এই শিক্ষা থেকে বঞ্চিত। যেখানে শিখলে আপনার খাবারটা সেখানে হতো, কারণ সেখানে সুন্নতি ছিল। দস্তরখানা বিছিয়ে খাবে, মাথা নিচু করে খাবে, মাথা টুপি দিয়ে খাবে, খেতে খেতে দোয়া বলে খাবে, খাওয়া হয়ে গেলে দোয়া বলবে, প্লেটটা পরিষ্কার করে খাবে, গরু ছাগলের মতো খাবে না। আপনি এম.এ.এম.কম টমটম ঝমঝম যত বিদ্যা শিখেছেন, ওখানে আপনাকে গরুর মতো দাঁড়িয়ে খাবে, ছাগলের মতো চলতে চলতে খাবে, মুরগির মতো যেখানে খাবে সেখানে পেচ্ছাপও করে দেবে। হ্যাঁ না বলে না? আর পেচ্ছাপ করে ওইভাবে মুছে নেবে, জীবনের শরীর থেকে পাকনা পাকনা বুঝবে না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার অধঃপতনের কারণ হলো, আমার অশান্তির কারণ হলো যে আমি ওই শিক্ষা থেকে বঞ্চিত, যে শিক্ষাটা আমার পাওয়ার কথা ছিল। আপনি শিক্ষা থেকে দূরে সরে গেছেন। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বলে, আজ আমি আর আপনি অশান্তির দাবানলে এই জন্য জ্বলছি যে শিক্ষা শেখার পরে ছোটদেরকে স্নেহের চোখে দেখে না, বড়দেরকে সম্মানের চোখে দেখে না, বরং নিজেরটাই খালি বোঝে, আর কারোরটা বোঝে না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার আপনার আফসোস করার কারণ একটাই যে আমি ওই অরিজিনাল শিক্ষা থেকে বঞ্চিত। আমি ওই শিক্ষা থেকে বঞ্চিত যে শিক্ষায় থাকলে আমাকে আমার রবের সঙ্গে পরিচয় করিয়ে দিত, আমার মালিকের সঙ্গে আমার পরিচয় হতো। ওই শিক্ষা থেকে আমি বঞ্চিত। এই শিক্ষা থেকে বঞ্চিত বলে বাপ বেটার কাছে লাঞ্ছিত, স্বামী বিবির কাছে লাঞ্ছিত, বড়রা ছোটদের কাছে লাঞ্ছিত, মাস্টাররা ছাত্রদের কাছে লাঞ্ছিত, ধনীরা গরিবদের কাছে লাঞ্ছিত। রাস্তাঘাটে যেখানে যাবে শুধু একে অপরকে লাঞ্ছনা ছাড়া সান্ত্বনা দেওয়ার কেউ নেই। এই জন্য মেরে মুহতারাম বুজুর্গ, আল্লাহ পাক কিয়ার নবী শুনলেন, আল মুমিনু মিরআতুল মুমিনিন। মুমিন তুমি শান্তি পেতে চাচ্ছ তো প্রথম মুমিনের নমুনা হলো মুমিন আয়নার মতো হবে। একটা আয়না দেখে যেমন সামনের মানুষ বুঝে নেয় আমার কোথায় কোথায় দাগ আছে, যেমন আয়না দেখলে সামনের মানুষ বুঝে নেয় আমার মুখে, আমার চেহারায় কোথায় কোথায় কালি লেগে আছে, নোংরা লেগে আছে। মুমিন যখন সামনে দাঁড়াবে আরেকজন বুঝে নেবে আমি মুসলমান আর মুমিন বলে দাবি করি, আমার মানায় না, কারণ আমার চেহারাটা আয়নায় দেখে মুমিন মনে হচ্ছে না। বাবাজিরা, সোনার আলাদা জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য আপনাদের কাছে এতগুলো কথা আমি ঘুরিয়ে ঘুরিয়ে বলছিলাম যে যাতে করে আমার জীবনে শান্তির বাতাবরণ ফিরে আসে। আনবার চেষ্টা করবে ইনশাআল্লাহ, যদি আনবার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বিশ্ববাসী শুনে রাখো, তুমি শান্তির আশাবাদী, শান্তি পাওয়ার কামনা করো তো আল্লাহ প্রথম শুনিয়ে দিলেন। আমি শান্তির ধারাটা কোরআনে শোনাচ্ছি। প্রথম বলেছি মুমিনের দিলে যাবে, আর আমি কোরআন নাজিল করে বলেছি অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনের জন্য রহমত হলো কোরআন। ও মুসলমানের ছেলে, শুধু কোরআন শেখার জন্য না, মুমিনের জন্য রহমত, যেখানেই যাবে রহমত। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সকালে ঘুম থেকে উঠে কোরআনের পাশে যখন যাবে না, সন্ধ্যাতে যাওয়ার সময় বিছানায় কোরআনের পাশ দিয়ে যাবে না।
জীবনের শুরুতে কোরআন থাকবে না, জীবনের শেষে কোরআন থাকবে না, যৌবনে কোরআন থাকবে না, বার্ধক্যে কোরআন থাকবে না। ওই মরার পরে কিংবা মরার শেষ সময়ে কোরআন এনে যদি সামনে দাঁড় করায়, কোরআন শুনিয়ে দেবে, আমিও তোমার সঙ্গে থাকবো না। আল্লাহ পাক বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। যখন নিঃশ্বাসের শেষ প্রান্তে আসবে, গলাটা যখন ঘর 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 করে আওয়াজ দেবে, যখন আপনার চোখের জ্যোতি কমে যাবে, মুখের জবানের ভাষা যখন কমে যাবে, জবানটা যখন বাইরে চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, তখন দেখবি সব সম্পর্ক চলে গেছে, সান্ত্বনা দেওয়ার কেউ নেই, পাশে দাঁড়াবার কেউ নেই। ওই সময় আমি রয়েছি, আমি একমাত্র, আর কেউ না। ও বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য রব শুনিয়েছে আমাকে রাজি করে চলো। আমি আল্লাহ যদি রাজি হই, সব তোমার পাশে হবে। আমি আল্লাহ যখন থাকবো না, তুই যাকে চাইবি, যেভাবে চাইবি, তোর ইচ্ছা পূরণ হবে না, তখন শুধু উল্টো হবে। তুই যেটা চাইবি তার উল্টোটা হবে, কারণ সারা জীবন তুমি উল্টো চলেছো। আর বৃদ্ধ বয়সে তুমি যেটা চাইবে তার উল্টোটা হবে। এখনো কল্পনা কাজ করবে না, এখনো পৃথিবীর কোনো মানুষের দোয়াও কবুল হবে না, পৃথিবীর কোনো মানুষের কোনো কিছু চাওয়া পাওয়া নেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিলেন আর বিশ্ববাসীকে শোনালেন, ও হাবিব, তুমি বলেছো তারাকতু ফিহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি, শুনে রাখো, দুটো জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাবুল্লাহ, একটা সুন্নতি, আমার সুন্নত। লাউ তামাসসাতুম বিহিমা, এই দুটো যদি তোমরা ধরে নিতে পারো, আমি রাসূল বলছিলাম, তাজিল্লু, কখনো অপমানিত হবে না, কখনো লাঞ্ছিত হবে না, কখনো কারোর কাছে কোনোদিন তোমার কষ্ট হবে না। আমার বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, কোরআন জীবন থেকে চলে গেছে, নবীর সুন্নাত জীবন থেকে চলে গেছে। এই জন্য বন্ধুরা, কোলের বিবি অটোমেটিক কোল থেকে চলে গেছে, জন্ম দেওয়া বাচ্চা আপন হয় নাই, পর হয়ে গেছে। যাদেরকে লালন পালন করে কোলের কাছে বড় করেছি, তারাও হাতছাড়া হয়ে গেছে। আজ তো বেটা বাপের কাছ থেকে চলে, আফসোস হচ্ছে। একবারও ভালো, একবারও ভালো, মুখের ভেতরের খাবার তোলে। কি গো বাবা, এই বুধখালী এলাকার কথা বলছি, গোলাবাড়ি এলাকার কথা বলছি। আজ থেকে 20 বছর 25 বছর আগে, 2000 সালের আগে, মজবুত বাড়ি একটাও দেখা যেত। নিজের কথা বলছি, এখান থেকে ক্যানিং পর্যন্ত, ওই হেড়োভাঙা পর্যন্ত রাস্তার উপর দিয়ে হেঁটে গেলে ভয় লাগতো। আর যতটা হেঁটে যেতাম, এখান থেকে গেছি, এরকম মোটা মোটা কুমড়োর মতো সব মাথা বার করে শুয়ে আছে। যার মাথার উপরে চাকা উঠবে না, সে ভাগ্যবান। কি জি, ইঞ্জিন ভ্যান কোন দিকে উল্টে পড়বে বোঝা মুশকিল। এইরকম রাস্তার উপরে আর এরকম ভাঙা ঘরের ভিতরে সারাটা জীবন কেঁদেছে। আপনাকে আমাকে খেতে দিয়েছে, খেতে দিয়ে ঠিক তৃপ্তি হয় নাই। মা বাচ্চাকে খাওয়াচ্ছে আর ঘরের ভিতরে বসে বসে কাঁদছে আর বলছে, আল্লাহ, পেটে বাচ্চাদের দিলে, কিন্তু বাচ্চাদেরকে দুমুঠো পেট ভরে খাওয়াতে পারলাম না। আল্লাহ, তুমি আমার বাচ্চাদের একটু মুখের দিকে তাকাও। আল্লাহ, আমার খুব ভালো মনে পড়ে, বাংলা মাদ্রাসায় জলসা করে ওই রাতে আমি আসছি, এই নামতে খালি জলসা করতে, মোটর সাইকেল নিয়ে আসছি, পিছনে একজনকে বসিয়ে নিয়ে। কথা বুঝেছেন? সে এখানে এসে গাড়ি থেকে নেমে বলছে, বলছে জীবনে আপনার গাড়ি আর কোনদিন চাপবো না। আল্লাহ, ভাই কি অন্যায় করলাম বলো? বলছে, অন্যায় হলো এইটা যে আপনি যে গাড়ি এনেছেন বিশ্বাস করতে পারিনি ওই পর্যন্ত যাবো বলে।
শুধু মনে হচ্ছে যেন নাগরদোলায় উঠলে একটু দেরিতে পাক খায়। আপনি যা পাক মেরে আনছিলেন তখনই ওঠে আর তখনই নামে, মানে সে রাস্তা আপনার বলে বোঝানো যাবে না। এখন তো সুন্দর রাস্তা হয়ে গেছে, গাড়ির চোখ বন্ধ করে কি বললাম ব্রেক না করে চালানো যায়, কিন্তু এই রাস্তা আসার জন্য অনেক মায়ের নীরবে চোখের পানি ফেলতে হয়েছে, নীরবে চোখের পানি ফেলতে হয়েছে। বন্ধু মনে পড়েছে কথাটা শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। আমি আজকে যে সুখের বাতাবরণ দেখছি না, এখানে আপনার আমার আব্বা মায়ের চোখের পানি রয়েছে। আষাঢ় শ্রাবণ মাসে যখন জোর ভাপড়ি মেরে ঝড় আসছে আর নদীর পানি যখন ধাক্কা লেগে বাঁধ ভেঙে যাবে অবস্থা, মাটির ঘরের ভেতরে বাপ বাচ্চা দুটো বুকের ভেতরে নিয়ে পাখির বাচ্চার মতো চেপে ধরে বসে আছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনিতা শুনছি মানুষেরা, যখন পানির আওয়াজ এসেছে, আওয়াজ জোর বয়েছে, বাপ ঝরঝর করে কেঁদেছে আর বলেছে, আল্লাহ আমার বাচ্চাদের তুমি বাঁচিয়ে দিয়ে এই নদীর পারে হট করে যদি নদীর বাঁধটা ভেঙে যায়, মাটির ঘর ভেঙে যাবে, আমার বাচ্চারা খুব কষ্ট পাবে, আল্লাহ তুমি আমার বাচ্চাদের জন্য একটু সুরাহা করে দাও। আকাশের যতবার ঝড় উঠেছে, মা বাপের হৃদয়ে তার থেকে বড় ঝড় উঠেছে, আর তারা কেঁদে চোখের পানিতে বালিশ ভিজিয়ে ফেলেছে। বাচ্চা আমি আর আপনি শুয়ে ঘুমিয়ে গেছি, কিন্তু তারা মাথার কাছে বসে থেকেছে। না জানি কখন ঘর ভেঙে যাবে, না জানি কখন ঝড়ে চালটা উড়ে যাবে, না জানি কখন ঝড়ে নদীর বাঁধটা ভেঙে যাবে, আর বাচ্চাদেরকে কোলে কোলে নিয়ে পালাতে হবে। তাদের চোখের পানি জমা হয়ে হয়ে তবে রাস্তা সমান হয়েছে, হয় না বন্ধু? আমার আল্লাহওয়ালা ভাইরা, আজই হাকিম সাহেবের বাড়ি খেতে যাচ্ছিলাম, ডাইনে বামে পাকা বাড়ি, মজবুত মজবুত বাড়ি। মনে মনে করলাম, আল্লাহ একদিন এখানে এসেছি যেদিন দুই পাশে একটু ভালো বাড়ি দেখতে পাওয়া যায়, আজ বাড়ি হয়ে গেছে। এমনি হয় নাই, এমনি হয় নাই, এর জন্য কুরবানি দিয়েছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানার একটা ওয়াকিয়া মনে পড়ে গেল, শুনিয়ে দিচ্ছি। সাহাবী দুনিয়া ছেড়ে চলে গেছে, স্ত্রীর দ্বিতীয় সংসারে চলে গেছে। প্রথম স্বামীর একটা বাচ্চা, দ্বিতীয় স্বামীর বাচ্চাটাকে মেনে নিচ্ছে না, দেখে রাখে কিন্তু খুব ঘৃণার চলে, খারাপ কথা বলে, বাজে বাজে মন্তব্য করে। মা আর সহ্য করতে পারছে না, রাতে শুয়ে শুয়ে চিন্তা করছে কাল সকালে তো ঈদের দিন, এই বাচ্চাটার হাত ধরে নিয়ে যাবার মতো কেউ নেই। ও আমার কাছে অভিমান করবে যে আমি কার হাত ধরে যায় ময়দানে যাবো, কিন্তু আমার এই স্বামী তো নিয়ে যাবে না। কাল সকালে বাচ্চা কাঁদিলে আমি মা সহ্য করতে পারবো না, আর আমি কাঁদলে আমার স্বামী মেনে নেবে না, আর কাঁদাটাও ঠিক হবে না। তাই সব দিকটা ভেবে বেচারি রাতের অন্ধকারে আর ঘুমাতে পারে না। ফজরের অনেকটা পূর্বে বাচ্চাটাকে আস্তে করে ঘরের বাইরে এনেছে, এনে তাকে সুন্দর করে যেমন তার ক্ষমতায় ছিল সাজিয়েছে। কপালে একটা আদর করে চুমো খাচ্ছে, আর চোখ দিয়ে গরম পানি দরদর দরদর করে গড়িয়ে যাচ্ছে। বাচ্চা জিজ্ঞাসা করছে, কাঁদছো কেন মা? কি হয়েছে বলো? কাঁদার কারণ কি? মা কোনো কথা বলে না। সেদিন মা শুনিয়েছে, আমি তোকে একটা কথা বলছি শোন, তুই মদিনার ওই রাস্তাটার মাঝখানে বসে থাকবি, তোর দুঃখ বোঝার মতো ওখানে একজনকে পাবি, আর কাউকে পাবি না। যা। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনের রাস্তা দিয়ে বাচ্চাটাকে বসিয়ে দিয়েছে। বাচ্চা যখন চলে গেছে, মা বসে বসে অঝরে কাঁদছে আর বলছে, আল্লাহ বাচ্চাটাকে পেটে জায়গা দিতে পারলাম, কিন্তু কোলেতে জায়গা দিতে পারলাম না। তাই নিরুপায় হয়ে আমি মা আজকের বাচ্চাটাকে ছেড়ে দিতে বাধ্য হলাম। আল্লাহ তুমি ইয়েতিমের দিকে খেয়াল রেখো। মাসুম বাচ্চাটি পা পা করে গিয়ে ওই রাস্তার উপরে চুপচাপ বসে আছে, ধুলোর উপরে খেলা করছে, বাচ্চা যেমন খেলে।
ঈদের দিন সকাল হয়ে গেছে, লোক সেজে ঈদগাহের দিকে যাচ্ছে, সবাই যাচ্ছে, সবাই যাচ্ছে, সবাই যাচ্ছে। আল্লাহর নবী ওই রাস্তায় চলেছে, যখন পাশ দিয়ে যাচ্ছে তো দেখছে বাচ্চাটা ধুলোর উপরে আপন মনে খেলছে। আল্লাহর নবী পাশে গেলেন, জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? কোনো কথা বলে না। কোথায় বাড়ি? এখানে ধুলোতে বসে আসো কেন? তো মাসুম বাচ্চাটা শোনাচ্ছে, তোমাকে বলবো কেন? তুমি কি? আমি একথা কাউকে বলবো না, আমি কাউকে বলবো না। তো বলছে, বলো কি হয়েছে? বললেন, না, আমি এই কথাটা একজনকে বলবো। কাকে বলবে বলো? বলছে, আমি এই কথাটা ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলবো, আব্দুল্লাহর বেটাকে বলবো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কথা বলছিলেন, এবারে বসলেন, নিচু হলেন, বাচ্চা সমান হলেন। বললে, তাহলে তো বলো, তুমি যাকে বলবো বলছো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো কি হয়েছে বলো। মেরে মুহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওই মাসুম বাচ্চাটি আমার নবীর গলাটা জড়িয়ে ধরে শোনাচ্ছেন, আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, মা দ্বিতীয় ঘরে চলে গেছে, সেখানকার সেই পিতা আমাকে ভালো চোখে দেখে না, আমাকে ভালো চোখে নেয় না, আমার জন্য মায়ের উপর অত্যাচার হয়। আজ ঈদের দিনে আমাকে সকালবেলা মা নিজে হাতে ঘুম থেকে তুলে কপালে আদর করে চুমু খেয়ে চোখের পানিতে বুকটা ভাসিয়ে এই জায়গায় বসিয়ে দিয়েছে। তুই এতিম, তোর কথাটা এতিমের কাছে বলবি, এতিম বুঝবে। এই শব্দটার জন্য আমি ঘটনা শোনাচ্ছি, তাহলে ঘটনাটা সব জানা। এই শব্দটার জন্য বলছি, তুই এতিম, তোর দুঃখ এতিম বুঝবে, তাই তোকে রাস্তায় বসিয়ে দিলাম। ওই এতিম এলে বলিস, এতিমের ব্যথা এতিম বোঝে, তাই এখানে বসিয়ে দিয়ে চলে গেছে। আজকে আমার ঈদের নিয়ে যাবার মতো কেউ নেই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে কোলে তুলে নিলেন আর বললেন, শোনো, আমি যদি তোমার আব্বা হয়ে যাই, আয়েশা যদি তোমার মা হয়, ফাতেমা যদি তোমার বোন হয়, তাহলে দুঃখের মনে রাখবে আল্লাহর নবী মোবারক কোলেতে চেপে মোবারক দাড়ির উপরে হাতটা বাচ্চা মাসুম গোলাচ্চার বলছেন, আপনি যদি আমার আব্বা হন, আপনি যদি আমার আব্বা হন, আর আয়েশা যদি আমার মা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে যতদিন থাকবো কোনোদিন ভাববো না যে আমার আব্বা দুনিয়া ছাড়া হয়ে গেছে, আমার আব্বা মারা গেছে। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়ে ঈদের ময়দানে যান নাই, কোলে নিয়ে সোজা বাড়িতে চলে এলেন আর ডাকলেন, আয়েশা, আয়েশা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ এখানে। বললে, বাইরে এসো, একে সুন্দর করে গোসল করিয়ে দাও, একে সুন্দর করে সাজিয়ে দাও, একে সুন্দর করে সাজিয়ে তৈরি করে দাও, জান্নাত তোমার দরজার কাছে এসেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, রাসূল শুনিয়েছেন যে আজ একে কোলে করে বাড়িতে নিয়ে গিয়ে সাজিয়ে দাও, ওকে ঈদগাহে যাওয়ার যোগ্য বানিয়ে দাও। এতিম বোঝে এতিমের কথা। আমি আর আপনি যারা শান্তি চাচ্ছি, আমি আর আপনি যারা শান্তি আশা করেছি, শান্তি পাবো বলে হাত তুলেছি, আল্লাহ পাক বলেন, মুমিনের দিলেতে শান্তির কথা, মুমিনের জন্য শান্তি। আয় মুসলমানের ছেলেরা, আমি মুমিন হলে মুমিনকেই বুঝবো, মুমিনের ব্যথা মুমিন বোঝে। আর যে বাচ্চাগুলো এখানে আছে, কারো মা নেই, একটু আগে শুনছিলাম এতিম বাচ্চা, কারো বাপ নেই, কারো ঘরেতে খাবার আছে কিনা জানি না, আজ সবগুলো এখানে পড়ে আছে এতিমের মতো, অসহায়ের মতো, যাদের সময় মতো হয়তো ভালো খাবার হয় না, যেমন রান্না হয় তেমন খায়, কখনো পেট ভরে আর কখনো পেট ভরে না। আমার আপনার নজরে কোনোদিন পড়েছে যে এতিমগুলোকে তুলে নিয়ে একবার কোলের কাছে বসাই, এতিমগুলোকে তুলে নিয়ে একদিন কোলের কাছে বসাই, এতিমগুলোকে সাথে নিয়ে একদিন মেহমানদারি করাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঈদের দিনে এতিমকে নিয়ে আপনার ঘরে খানা খাইয়েছেন, আপনার বিবির হাতে খাইয়েছেন, আপনার বাচ্চার হাতে সাথে সাথ দিয়েছেন। আজ আমি একটা
এতিমকে কোলে করে নিয়ে ঘর যাব। এরকম তামান্না কোনদিন জেগেছে? এখান থেকে একটা এতিমকে নিয়ে যাব আর বলে যাব এই এতিমটা যতদিন পড়বে তার জিম্মেদারি আমার। মুসলমানের ছেলে শুনে রেখে দেন, মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে যারা কোলে নিয়েছে, সারা পৃথিবী দেখেছে এতিমকে কোলে নিয়েছে, আল্লাহ পাক বলে আমি ওকে কি সওয়াব দেবো জানো? আমার রাসূলকে কোলে দিলে যে সওয়াব হয় কতটাই সওয়াব হবে, বলুন সুবহানাল্লাহ। বাবাজি, পৃথিবীর কোন এতিমকে কোলে নিলে সবথেকে বেশি আমার আল্লাহ খুশি হয়, কারণ আল্লাহ তার হাবিবকে এতিম করেছেন, আর উম্মত এতিম হলে তাকে কোলে নিলে রাসূলের কোলে নেওয়ার সওয়াব। বন্ধুরা সুযোগ, সারা জীবন নাতি কোলে নিয়েছেন, পোতা কোলে নিয়েছেন, ছেলের বাচ্চাকে কোলে নিয়েছেন, মেয়ের বাচ্চাকে কোলে নিয়েছেন, বান্ধবীর বাচ্চা কোলে নিয়েছেন, নেকি পাবেন, কতটা পাবেন আমি জানি না, তবে কোনদিন কোন এতিমকে কোলের কাছে বসিয়ে যদি মাথায় একবার হাতটা বুলিয়ে থাকেন তো বন্ধু শুনে রেখে দেন আমার রাসূলের মাথার উপরে হাত বুলানোর সওয়াব পাবেন। এই সুযোগ, এই সৌভাগ্য বুধখালীর লোকেদের তকদিরে এসেছিল, ভাগ্যবান নিয়েছে, নাফরমান দিতে পারে নাই, সরে গেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবী বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আপনি মনে রেখে দিই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এতিম আর অসহায়কে কোলের কাছে বসিয়ে নিয়েছে জান্নাতের বাগানে, আমি আর সে পাশাপাশি থাকবো, দুজনের মাঝখানে কোনো ফাঁকা থাকবে না, আমি আর সে দুজন পাশাপাশি থাকবো। দুটো আঙুলকে তিনি উঁচু করে দেখিয়ে বলেছেন এই দুটো আঙুলের মাঝখানে যেমন আর কিচ্ছু থাকে না, ঠিক তেমনি আমার আর তার মাঝখানে কোনো পর্দা থাকবে না, লা হিজাব বাইনা ওয়া বাইনা উম্মতি, আমার আর আমার উম্মতের মাঝখানে কোনো পর্দা থাকবে না। যে এতিমকে কোলের কাছে বসাবে, এই খবর মদিনার জমিনে যেদিন হয়ে গেছে, এই খবর মদিনার জমিনে যেদিন হয়েছে, সেদিন মদিনার সমস্ত গরিব আর মিসকিনের লিস্ট হয়ে গেছে, প্রত্যেকে চেয়েছে একটা এতিম পাশে রাখবো, একটা গরিব পাশে রাখবো, সবাই তৈরি, সবাই একটা করে নিয়েছে, চাঁদ ঝুলানো হয়ে গেছে, নামের পাশে নাম এসে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন সবাই নামের পাশে থাকবে, আমি থাকবো না, আমিও একজনকে সাথে নেবো। ছুটে গেলেন, গিয়ে দেখলেন সব নাম কভার হয়ে গেছে, সব এতিমের পাশে একজন করে নাম এসে গেছে, কোনো জায়গা ফাঁকা নেই। লিস্টের তলাতে দেখলেন একটা নাম লেখা আছে খুব সরু করে, তার পাশে কারো নাম নেই। উনি বললেন আলহামদুলিল্লাহ। বাবাজির জান্নাতি হওয়ার নমুনা শুনেছিলাম, এ দেখুন বললেন আলহামদুলিল্লাহ, একটা সুযোগ পেয়েছি এতিমকে ভালোবাসা। আজ আপনাকে বাসন্তী যেতে হবে না, কেন যেতে হবে না, মোস্তার হুজুরের ওখানে যেতে হবে না, ওই ঘুটিয়ারে যেতে হবে না, তাললে যেতে হবে না, চাম্পানে যেতে হবে না, আপনাকে আর কোনো জায়গায় ঝোসায় যেতে হবে না, আপনার দরজার কাছে সুযোগ এসেছিল, দরজার সামনে সে চান্স এসেছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ও সুন্নাত আপনার দরজার কাছে এসেছে। আল্লাহর নবীর কথা শুনে ওমর ফারুক তৈরি হলেন, এতিমটাকে আমি খানা খাওয়াবো, যারা বসে আছেন ভাগ্যবান শুনে নেন। ফজরের নামাজ পড়ে তাসবিহ পড়তে পড়তে পা পা করে ওই ভদ্র মহিলার দরজার কাছে চলে গেছে, আর কি আওয়াজ দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে আওয়াজ দিচ্ছে ওয়া আলাইকুমুস সালাম। কে বাবু এত সুন্দর করে সালাম দাও, এত সুন্দর কণ্ঠস্বর তোমার, এত মধুর স্বরে সালাম দাও, কে তুমি, কি খবর বলো? তোমার ফারুক বাইরে থেকে বলে আমি খাত্তাবের বেটা ওমর এসেছি, মা আপনার ঘরের দরজাটা খুলে দেন, বাসি বিছানাটা তুলে দেব, ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে দেব, আপনার সারা দিনের সংসারে যা পানি লাগে পানির ব্যবস্থা করে দেব, আপনার কি কি কাজ আছে, বাসি থালা বাটি আছে, ওগুলো ধুয়ে মুছে পরিষ্কার করব, আপনার খিদমতটা আমাকে করার সুযোগ দিন, আপনার খিদমতটা আমি করে দেব। আজি জান্নাতের বাগানে রাসূলের পাশে থাকার জন্য এতিমের ঘর ঝাড় দিতে গেছে ওমর ফারুক।
এতিমের ঘর, মিসকিনের ঘর, বৃদ্ধা মহিলার ঘর, ঝাড় দেবে, বিছানা তুলবে, তার থালা বাটি ধুয়ে দেবে। কিছু মনে নেবেন না, আমরা যারা বসে আছি, আল্লাহ আমাদেরকে কবুল করুক বলুন আমিন। জীবনে কখনো বলেছি মা খেয়ে বাসনটা রেখে দাও, আমি ধুয়ে দেবো? মা রাতে খেয়ে, বৃদ্ধ মানুষ রাতে খেয়ে শুয়ে গেছে, বাসনটা ধোয়া হয়নি। সকালে উঠে বিবি তো পরের বেটি, কি বলতে কি মন্তব্য ঠিক নেই, তাই বিবি ঘুম থেকে ওঠার আগে উঠে তাড়াতাড়ি করে মায়ের নিতে বাসনটার বাটিটা ভালো করে ধুয়ে এমন জায়গায় রেখেছি যেন বিবি আমার মাকে কোনো কথা না শোনায়, এরকম ভেবে কোনদিন একদিন ধুয়েছি বাসনটা? মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি দেখে নেমো খারাপের মতো চার দোকানে বসে বসে বাঁধদামও করেছি, আর ফেরেশতা তোমার জন্য জান্নাতের বাগান লিখছে। তুমি শান্তি চাইছো? ছ্যাবলামো করার জায়গা পাও নাই?